দাদা সামনেই এইচএস এক্সাম, সায়েন্স নিয়ে পড়ছি, উড়ে বাবা একটু অ্যাডভাইস দাও। শোন ভাই, আগে তো সায়েন্স নিয়ে পড়ছিস, তার মধ্যে ইনস্টাগ্রামে এইসব কোয়েশ্চেনের অ্যান্সার করছিস, বিপদ 100% কপালে নিয়ে ঘুরছিস ভাই। সায়েন্স এমন একটা সাবজেক্ট, এখানে তুই যদি কিছুই না পারিস, খাতা বাটা উল্টো পাল্টা লিখে ভরিয়ে আসিস, কপালে কিন্তু শনি ঠাকুর লুঙ্গি ড্যান্স করছে। এই জায়গায় আমি অ্যাডভাইস দেওয়ার মতো কেউ না। তবে হ্যাঁ, পরীক্ষায় যদি ভাই একটা দুটো কোয়েশ্চেন এরকম চলে আসে হিতের বিপরীত, এই কোয়েশ্চেনটা একদমই অচেনা, সাপোজ একটা অঙ্ক মিলছে না, অঙ্কটা তুই যতবার করছিস একদমই মিলছে না, দয়া করে ওই অঙ্কটার পেছনে একদমই লেগে থাকবি না, একদম টেনশন নিবি না। স্টেপ মার্কিং থাকে ভাই, তুই যেই অঙ্কটা পারবি সেই অঙ্কের ওপর ফোকাস কর। উচ্চ মাধ্যমিকে তুমি সায়েন্স নিয়েছো, আর যদি তুমি কিছুই না পারো, তাহলে কিন্তু আমি বারবার বলছি, কপালে কিন্তু শনি ঠাকুর লুঙ্গি ড্যান্স করছে ভাই। তাই এখনো সময় আছে, ইনস্টাগ্রামে রিল স্ক্রল না করে একটুখানি যতটা পারিস ততটা একটুখানি পড়ে যা, কারণ কিছু কিছু ক্ষেত্রে খাতা ভরানোর জন্য ভাই একটু পড়তে হয়। সায়েন্স নিয়ে পড়ছিস ভাই, ভগবানের কাছে প্রার্থনা করবো আরামসে যেন পাস হয়ে যাস, কারণ এটা এমন একটা স্ট্রিম, এখানে পড়লে কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু না পড়লে ভাই কপালে ভাই বললাম তো শনি ঠাকুর নাচছে ভাই, লুঙ্গি ডান্স করছে। এখনো 15 দিনের মতো সময় আছে ভাই, পাস করার জন্য এনাফ টাইম আছে, এনাফ টাইম। পড়তে বস, অল দ্য বেস্ট।